বিশ্বযুদ্ধের শুরুয়াত হিসেবে কি এই সময়টাকে চিহ্নিত করবেন? না, দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, আগে আমি বলে দিলাম আপনাকে, নাম্বার 1। নাম্বার 2, নিউক্লিয়ার ওয়ারও হবে না, এটা নাম্বার 2 বলে দিলাম। আমাদেরকে কি বলা হয় জানেন? নেশন ইন্টারেস্ট ফার্স্ট, মানে যেটা রাষ্ট্রে যেটা হিত আছে ওটা প্রথমে করা হয়। আর আমাদেরকে একটা আরও জিনিস দেখানো হয়েছে, যেখানে যুদ্ধ হচ্ছে আপনি ওই ফ্রেমটা ম্যাপ থেকে একটু আমরা বলেছি, আমাদেরকে বলা হয় একটু দূরে দাঁড়াও। যত আপনি দূরে দাঁড়াবেন যেখানে যুদ্ধ হচ্ছে আর অন্য জায়গাকে দেখবেন আর ডটগুলো কানেক্ট করবেন, তখন আপনার একটা চিত্রটা আপনার চলে আসবে, আপনি বুঝতে পারবেন কোথায় কে কাকে কি করাচ্ছে। আজকে ইরান যেটা আছে ওটা সার্ভাইভাল ওদের আছে, কিন্তু এই পজিশনে কে আনলো ওকে? ওদের আইডিওলজি আনলো একটা, আর দ্বিতীয় ওদের বন্ধুগুলো যারা আছে ওর মধ্যে চীন, ওর মধ্যে রাশিয়া, এরাগুলো আছে, রাইট? আপনি যদি দেখান, আপনি যদি যেরকম আপনি বলছেন, নিশ্চয়ই আপনার কাছে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো ভিডিও আছে, দেখুন আপনি দেখাচ্ছেন চীনের নৌসেনা জাহাজ 855 বা 815 এর মধ্যে যেরকম ডোম লেগে আছে, সেম জাহাজ, এই জাহাজটা আপনার হাম্বন্তোতা শ্রীলঙ্কাতেও দেখেছেন। আর ইন্ডিয়া অবজেকশন করেছিল শ্রীলঙ্কাকে, এই দিশানায়কে নয়, এর আগে যিনি ছিলেন প্রেসিডেন্ট, ওনাকে বলা হয়েছিল যে তুমি হাম্বন্তোতাতে এরকম একটা, ওরা বলেছে এটা আমাদের সার্ভে টিম। এটা সার্ভে নয়, যতগুলো আমাদের ইন্টারনেট যেটা লাইন আছে ওর উপরে গিয়ে ওরা এসব দেখাচ্ছে, এরা মনিটর করছে কি এখানে কোথায় কি কথা হচ্ছে, এটা কি গোপন কথা হচ্ছে, তার জন্য এটাই আসছে। এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তার মানে কি হলো, যদি এরা ইরানের কাছে খুব কাছাকাছি বা ইরানের খাড়িতে যদি এরা আছে, তার মানে হলো যতগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম্পোনেন্ট আছে ইরানের, ওটাকে বেশি করার জন্যে, ওটাকে আরও শক্ত করার জন্যে, ওটাকে বাড়াবার জন্যে এই আপনার চায়না ওর মধ্যে সাহায্য করছে। নাম্বার 1। আপনি একটু দেখুন, যেটা আমাদের চোখে দেখা যাচ্ছে না, একটা মিসাইলের 3টে পার্ট আছে, 3টে কম্পোনেন্ট আছে। এটা ইন্ধন আছে, যেটা ফিউল বলি আমরা, যেটা ফায়ার করলে এটা উপরে নিয়ে যায়, আপনি দেখবেন পেছন থেকে নিচে দিয়ে আগুন লেগে যাচ্ছে রকেটের নিচে, ওটা আছে ইন্ধন পোর্শন, প্রপলেন্ট বলি আমরা। মাঝখানে গাইডেন্স সিস্টেম আছে, আর উপরে আছে ওয়ারহেড, রাইট? এই যে ইরান যে আপনাকে যতগুলো ব্লাস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল ছাড়ছে, যার মধ্যে ফতে 3 যেটা আপনার হাজি সুলেমানি নামে যেটা রাখা হয়েছে, ওর যেটা ইন্ধন যেটা আছে ওটা সলিড প্রপলেন্ট। ওই সলিড প্রপলেন্ট তো চায়না দিয়েছে ওকে। আপনি যদি জুনের প্রথম সপ্তাহে যদি আপনি এই নিউজগুলো দেখেন, ওর মধ্যে সোজাসুজি দেখা যাচ্ছে যে চায়না ইরানকে সলিড প্রপলেন্ট দিয়েছে, ওদের যেটা মিসাইল আছে ওদেরকে আরও বেশি করতে, রাইট? এই দেখুন, এটা আপনি দেখতে পাচ্ছেন ওদের সাবমারিন যেটা আছে, এটা চাইনিজ সাবমারিন। আপনি ঝান্ডা দিয়ে বুঝতে পারবেন এই সাবমারিন এখন জলের উপরে আছে, কিছুক্ষণ পর নিচে চলে যাবে। তার মানে এদের ক্ষমতা আছে 3 মাস আনডিটেক্টেড ডিপ ওয়াটার, এরা মাটির ভিতরে থাকবে। এরা কি করবে আবার এখানে এরা কি করবে জানেন? এই ইসরায়েল বা আমেরিকা কোনো কি নাম সাবমারিন বেসড, ওখানে ওই যে আপনার ইরানে যেটা খাড়ি আছে ওখানে কেউ আছে কি না দেখুন। এই যে চায়নার ফ্ল্যাগগুলো সোজাসুজি দেখা যাচ্ছে, এইটা আছে যখন ওদের বন্দরগাহ থেকে ওখানে বেরিয়েছে, আর কিছুক্ষণ পরে আবার সমুদ্রের ভিতরে চলে যাবে, রাইট? তা একটা আপনার আন্ডার ওয়াটার, সারফেস ওয়াটার, এই দুটো তো আপনি দেখালেন। আর তৃতীয় আপনি বলছেন কি ওদের একটা হাওয়াই জাহাজ, সামরিক বিমান মতন দেখা যাচ্ছে, ও গেছিল ট্রান্সপোর্টার বন্ধ করে, ওটাকে দিয়ে ওটা কি এনেছে? ওরা এনেছে ক্রিটিক্যাল কম্পোনেন্ট। আর এটা কদিন আগে, সেটাও একটু দেখাতে বলুন প্লিজ, দেখান। ওটা খুব ভালো, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আজকে ইসরায়েলের সঙ্গে কি প্রবলেম হয়েছে জানেন? ইরানের সঙ্গে কি প্রবলেম হয়েছে। ইসরায়েল ওদের 3টে জিনিস আগে থেকে আমরা বলে রাখছি, ওদের 3টে জিনিস দেখুন। এইটা যেটা আপনি সামরিক বিমান যেটা বলছেন চায়নার, ওটা আপনি ঢুকছে, আর ট্রান্সপোর্টটা বন্ধ করে দিয়েছে। কেন যে ওরা বলতে চাইছে না কি আমি কি আনছি কিনা, কেন যে ওটা মনিটর হয়ে যায়, এরকমই মনিটর হবে। তারপরে ওরা একটা অ্যাপ্রনে ঢুকবে, ওখানে ওটা অফলোডিং করা হবে, আর অফলোডিং এর পর জিনিস ক্রিটিক্যাল কম্পোনেন্ট। চায়নার ইরান নিয়ে এত ইন্টারেস্ট কেন? এনার্জি, পয়সা। আপনি 11 বিলিয়ন ব্যারেল পার ডে আপনার দরকার আছে চায়নাকে। এইটা ওরা বলি আমেরিকার পর চায়না যেটা আছে সেকেন্ড বিগেস্ট এনার্জি গজলার, যেটা আমরা বলি। এত ওদের এনার্জি দরকার, এত ওদের তেল দরকার যে আমেরিকার পর এরা সেকেন্ড। 11 বিলিয়ন ব্যারেল পার ডে এদের দরকার আছে। আর এর 11 থেকে 12% যেটা আপনার তেল যেটা আছে ওটা আপনার ইরান থেকে আসছে। আর ইরান ওর আপনি জানেন স্যাংশন আছে ইরানের উপরে 2015 থেকে ইরানের স্যাংশন আছে। শুধু চায়না, আগে ভারত আরও কিছু ছোট ছোট দেশের থেকে জিনিসপত্র কিন্তু, যেহেতু ওদের একটু চালানোর ব্যাপার আছে। কিন্তু চায়নার ওর আগেনস্টে কোনো পয়সা না দিয়ে ওদেরকে এই সামরিক জিনিসগুলো দিয়েছে। জানেন, এরা কেউ ইরানকে হেল্প করতে চায় না, ওদের পয়সা নিতে চায়। কত
বিলিয়ন ডলার। এই জায়গাটাতে একটু আসবো, এই যে আপনি বলছেন না যে ইরানকে কেউ হেল্প করতে চাইছে না, ইরানের পাশে তো ওয়াইসির অন্তর্ভুক্ত অনেকগুলো দেশ রয়েছে, কাতার রয়েছে, তারপরে আরো অনেকগুলো দেশ রয়েছে, সৌদি আরব রয়েছে, কিন্তু তারা কেউই ইরানকে সহযোগিতা করতে চাইছে না। কারণটা কি? কারণ এই যে কাতার বলুন বা সৌদি আরব বলুন, সে বিভিন্ন জায়গায় তো আমেরিকা তাদের এয়ারবেস বানিয়ে রেখেছে। কোথাও কি আমেরিকাকে ভয় পাচ্ছে ওয়াইসির অন্তর্ভুক্ত দেশগুলো? সেই কারণেই কি তারা ইরানকে সাহায্য করতে চাইছে না? না, ইরানের একটা ইসলামের মধ্যে একটা ফল্ট লাইন আছে, ওদের অনেকগুলো ভাগ আছে ইরান ইসলামের মধ্যে, হোলি ওদের ওদের একটা ধর্ম আছে, ওই ধর্মের মধ্যে অনেকগুলো। ইনি যে আপনি দেখছেন ইনি শিয়া, ইরান একটা শিয়া দেশ, আর সৌদি আরবিয়ায় বাকি যেটা আছে ওটা সব সুন্নি দেশ আছে জানেন। আর এই শিয়া দেশ আর সুন্নির মধ্যে রিলেশনশিপ ওরা সব ইসলামই আছে, কিন্তু ওদের মধ্যে একটু তফাৎ আছে, ওদের মধ্যে একটু ফাড় আছে, তাই জন্য ওরা এনাকে সাপোর্ট করছে না। রাইট, দিস ইজ দ্য বেস্ট শিয়া সুন্নি হিসাবে যদি আপনি দেখেন, তাই জন্য এনাকে সাপোর্ট করা হচ্ছে না। আর ওনার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে আপনি দেখবেন, ইরান আপনি জানেন 1979-এ একটা ইরানিয়ান রেভলিউশন হয়েছিল, তারপর ওখানে খোমেনি এসেছিলেন, যার গ্র্যান্ডফাদার আমার ইউপি থেকে গিয়েছিল, তো ওদের একটা ইন্ডিয়ান কানেকশনও আছে এই শিয়াদের। রাইট, আর এদের কাছে আছে জানেন একটা তো আর্মি আছে, সবার দেশের একটা আর্মি আছে, ইরানেরও একটা আর্মি আছে, ইরানিয়ান এয়ারফোর্স, ইরানিয়ান ডিফেন্স আর্মি, ইরানিয়ান নেভি, সব কিছু আছে, কিন্তু ওদের কাছে একটা ইসলামিক রিপাবলিক গার্ড আছে, ইরানিয়ান রিপাবলিক গার্ড আছে, IRG ওকে বলি, বা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড ওকে বলে ওরা। 1979-এর পর এই ইরান যেটা আছে IRG ইরানিয়ান রেভলিউশনারি গার্ডটা বানালো। কেন বানালো? টু প্রোটেক্ট। ওদের কাছে যখন 1979-এ যখন একটা ইসলামিক রেভলিউশন হলো, যেখানে রাজা পাহলভিকে সরানো হলো, এই যে যারা এসছিলেন এই আন্দোলন ইসলামিক মুভমেন্ট দিয়ে, ওরা ওখানকার আর্মির উপরে বিশ্বাস রাখেনি, ওরা বলছিল যে এই যে আর্মি আছে এটা রাজা পাহলভির আর্মি আছে, তাহলে ওরা একটা নতুন একটা আর্মি বানালো, যেটা বলা হলো ইসলামিক ইরানিয়ান রেভলিউশনারি গার্ড IRG। আর এই IRGর মধ্যে যারা ছিলেন, যারা ওই ইসলামিক মুভমেন্ট থেকে ঢুকে এসেছিলেন, এটা একটা প্যারালাল আর্মি আছে। রাইট, এটা প্যারালাল আর্মি, যতগুলো আপনি মিসাইল সিস্টেম দেখছেন সব এদের কাছে আছে। রাইট, এর কাছে একটা ব্রিগেড আছে, কুদ্দুস ব্রিগেড। এই যতগুলো আপনি সন্ত্রাসবাদী সংগঠন যেটা আছে সিয়া বেস্ট, যেটা হিজবুল্লাহ আছে, তারপরে আপনি দেখেন সিরিয়ায় ছিল, তারপরে আপনি ইরাকে দেখবেন, তারপরে হাউতিতে দেখবেন, তারপরে একটা সুন্নি, এটা হামাস সুন্নি একচেলা ও পার্টি আছে, ওদেরকে সাপোর্ট করছে। এরা খুব ভালোভাবে ইরানকে ঘুরে ফিরে এটা রেখেছিল যে আমরা তোমাকে থাকতে দেব না, এইটাই ছিল আপনার এজেন্ডা। এর IRG মারফতে ইরান করছিল। রাইট, আর এই IRG-কে আমেরিকা যেটা আছে একটা সন্ত্রাসবাদী সংগঠন বানিয়ে দিয়েছিল। এরা কি এদেরকে আমরা আমেরিকার কথায় যদি আসি, আমেরিকার কাজটাই তো হচ্ছে নিজের দেশের জমি দেব না, কিন্তু অন্যের দেশের জমিতে গিয়ে বাসা বাঁধবো এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব, যেমন ইসরায়েলকে দিয়ে করাচ্ছে এখন। এটা তো পরিষ্কার হয়ে গেছে G7-এ ট্রাম্পের বক্তব্যের পর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলকে দিয়ে